হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর প্রশ্ন সংকলন 2025 এর অঙ্কের যে থার্ড সেমিস্টার প্রিভিলেশনের আরিয়াদহ কালাচাঁদ হাই স্কুল আছে এর একদিক পর্ব সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে আছে এক দাগে 25 টাকার 1/5 সমান কত? পঁচিশ টাকার 1/5 সমান 25 লিখব ইন্টু 1/5। এখানে টাকা লিখতে হবে, সমান 5 টাকা। এরপর 1/2 গুণ করো, এখানে 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2। তাহলে দশমিকের পর একটা অঙ্ক আছে, আমরা 6-এর 10 লিখতে পারি, এটা 3-এর 10 লিখতে পারি, আর এটা 2-এর 10 লিখতে পারি। তাহলে ওপরের সংখ্যাগুলো পর গুণ এবং নিচের সংখ্যাগুলো গুণ। তাহলে 6, 3 এবং 2 গুণ করব, 6 ইন্টু 3 ইন্টু 2, আর নিচে 10, 10, 10, 3 দুগুণে 6, 6 দিয়ে 6কে গুণ, 6 ছক 36, আর নিচে একটা দুটো তিনটে 10 গুণ করলে পরপর একের পিঠে 3টে শূন্য হবে। তাহলে একের পিঠে যেহেতু 3টে শূন্য আছে, তাহলে এখানে 3টে অঙ্কের আগে দশমিক বসবে, অর্থাৎ এটা হবে 36 আছে, তো 0.1টা 2টো 3টে, তাহলে 3টে অঙ্কের আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে ভাগটা মুখে মুখে হয়ে গেল। একশো 21 এর বর্গমূল নির্ণয় করো। রুট দেব 121, 1 আছে, 1 1কে 1, 2 1 নামাবো, 1-এর ডবল 2 এখানে বসাবো, 1 দিয়ে দিলাম, তাহলে 1 দিয়ে 21কে গুণ করলে 21 1কে 21, এটা 11 উত্তর। অতএব বর্গমূল সমান -5 প্লাস 9 সমান -5 প্লাসে প্লাস 9, এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 9 থেকে 5 বিয়োগ করলে 4, বড় সংখ্যা থেকে প্লাস, তাই এখানে +4 দেবো। প্লাস না দিলেও অসুবিধা নেই, কারণ কোনো চিহ্ন না থাকলে প্লাস আছে ধরে নিতে হয়। সামান্য ভগ্নাংশ প্রকাশ করো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, এখানে একারটা পড়েনি। তো যাই হোক, এখানে আছে 15%, 15% মানে 15/100, পার্সেন্টেজ চিহ্ন থাকলে 100 আনতে হয়। 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 20 100, তাহলে 3/20। 2-এর একে আছে 8.5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তাহলে আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার হয়। ,5 কিমি সমান 8.5, তাকে 1000 দিয়ে গুণ, তাহলে হয়ে গেল মিটার। সমান, যেহেতু একই ফিটে 3টে শূন্য দিয়ে গুণ করছে, এখানে 8.5 আছে, দশমিক না থাকলে আমরা লিখতাম 85 1কে 85, তারপরে 3খানা শূন্য বসিয়ে দিতাম। এবার দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এখানে দশমিক বসিয়ে দেব, সমান 8500 মিটার। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +6 - 11।
এখানে আছে +6 যোগ করতে হবে +-11। তো এখানে সংখ্যা রেখাকে নিতে হবে। তো এখানে 0 মনে করলাম, আর 1 সেন্টিমিটার পরপর একটা করে ঘর নেব। এটা হচ্ছে +1 +2 +3 +4 +5 +6 +7 -1 -2 -3 -4 -5। তো আচ্ছা, এরপরে যেটা হবে সেটা -6। তাহলে প্রথম আছে +6, 0 থেকে 6 ঘর ডান দিকে যেতে হবে, যেহেতু প্লাস আছে। 0 থেকে এই 6 ঘর, এখানে 6 আছে, তাহলে এই পর্যন্ত আসবো। এটা হচ্ছে +6, তারপরে -11 অর্থাৎ বাদিকে 11 ঘর যাব। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই পর্যন্ত আসব। -11, তাহলে 0 এখানে, 0 থেকে এই পর্যন্ত এই দূরত্বটাই হচ্ছে উত্তর। এটা 0, 0 থেকে এই পর্যন্ত এটা কত ঘর গুনতে হবে? এক, 2, 3, 4, 5, এটা 5 ঘর, তাহলে -5 উত্তর। অতএব +6 + -11 ইজ ইকুয়াল টু -5। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, নেক্সট আছে যোগফল নির্ণয় করো 9 বছর 10 মাস 9 বছর 10 মাস 27 দিন প্লাস 5 বছর 8 মাস 21 দিন। নয় বছর 10 মাস 27 দিন, আর তার নিচে লিখতে হবে 5 বছর 8 মাস 21 দিন। যোগ করছি, তাহলে 9 আর 5 14 বছর, 10 আর 4
না 10 আর 8 18 মাস, 27 আর 21 48 দিন, সমান 14 বছর 18 মাস। আচ্ছা, এখানে 30 দিনে 1 মাস হয়, তাহলে 48 দিন আছে, তাহলে 1 মাস আছে প্লাস 18 দিন আছে, তো সমান 14 বছর 18 মাস, তাহলে এটা 19 মাস হয়ে গেল। 18 মাস আর 1 মাস, 14 বছর 19 মাস 18 দিন। এখন 12 মাসে 1 বছর হয়, তো এখানে 14 বছর, এখানে লিখলাম প্লাস 12 মাস আর 7 মাস, 12 আর 7 মিলে 19, 19কে 12 আর 7 যোগ করে লিখলাম 18 দিন, তাহলে 14 আর 12 মাসে 1 বছর, তাহলে 15 বছর 7 মাস 18 দিন। অনুপাতে প্রকাশ করো 10 কিগ্রা ও 15 কিগ্রা। 10 কিগ্রা ইজ টু 15 কিগ্রা, তাহলে কিগ্রা কিগ্রা তুলে দিলে 10 ইজ টু 15, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10, 3 5 15। এরপরে 6 দাগে আছে প্রতিসম রেখা কাকে বলে? যে রেখা, যে সরল রেখা কোনো চিত্রকে দুটি অভিন্ন অংশে ভাগ করে তাকে, মানে সেই সরল রেখাকে প্রতিসম রেখা বলে। তো আমরা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ ভাবি, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এর দুখানা বাহুর দৈর্ঘ্য পরপর সমান, এই বাহু আর এই বাহু সমান। আর যদি এই বিন্দু দিয়ে একটা এইভাবে রেখা কল্পনা করি, তাহলে এই রেখাটা দেখো এই এবিসি ত্রিভুজকে দুভাগে ভাগ করছে, তাহলে পিকিউ রেখাটা এখানে হচ্ছে একটা প্রতিসম রেখা। দুইয়ের 7 মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দুইয়ের সাথে আছে √36 প্লাস √25, 6 36, 5 5 25 সমান 11, √49 প্লাস √9, √7 প্লাস, তাহলে 7 7 49, 3 3 9, তাহলে এটা পেলাম 10, √25 প্লাস √100, 25-এর বর্গমূল 5, 100-এর বর্গমূল 2 সমান 15, তাহলে সবচেয়ে ছোট এটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথমে √49 প্লাস √9 হবে, তারপরে এটা হবে √36
প্লাস √25, তারপরে হবে √25 প্লাস √100। তাহলে কী করলাম, মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। যে কোনো 5টি প্রশ্নের উত্তর। রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে এবং 3/10 সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল? তাহলে মোট টাকা যদি 1/2 ধরি আমরা, তো রাজিয়ার টাকার 2/5 দেবনাথকে এবং 3/8 সুনিতাকে দিয়েছে। তাহলে দেবনাথ ও সুনিতাকে মোট কত অংশ টাকা দিল সেটা বের করে নিতে হবে। রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল সমান 2/5 প্লাস 3/10। 5 এবং 10 এর লসাগু করতে হবে। 10 লসাগু হয় 5 একে 5, 5 দুগুণ 10, 5 একে 5, 5 দুগুণ 10, 10 লসাগু। 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2কে গুণ, 2 দুগুণ 4, প্লাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1কে 3, অংশ সমান 7/10 অংশ। তাহলে 7/10 টাকা দেবনাথকে সুনিতাকে দিয়েছে। তারপরে তাহলে রাজিয়ার কাছে কত টাকা আছে? 7/10 দিয়ে দিলে কত অংশ টাকা আছে সেটা দেখে নিতে হবে। অতএব রাজিয়ার কাছে অবশিষ্ট টাকা সমান মোট টাকা 1/2, তার থেকে 7/10 বিয়োগ করতে হবে। এখানে নিচে 1 আছে, 1 আর 10 এর লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 পাই, 10 দিয়ে 1কে গুণ, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 10 1কে 10, 1 দিয়ে 7কে গুণ, সমান 3/10। তাহলে 3/10 টাকা এখনও রাজিয়ার কাছে আছে। এখন রাজিয়ার কাছে 180 টাকা পড়ে রইল। তাহলে 3/10 টাকা মানে এটা 180 টাকা। তাহলে 3/10 টাকা সমান 180 টাকা। তো মোট টাকাটা ছিল 1/2, 1/2 টাকা সমান 180 বাই 3/10 লিখতে হবে। টাকা সমান সরল করে লিখলে পাই 180 লিখব, আর বাই মানে ভাগচিহ্নকে গুণ চিহ্ন লিখছি। 3/10কে আমরা 10/3 লিখব। 3 6 18, 60। তাহলে এখানে 60 এবং 10 যদি গুণ করা হয় তাহলে পেলাম 600 টাকা। তো এখানে প্রশ্ন আছে রাজিয়ার কাছে প্রথমে কত টাকা ছিল? রাজিয়ার কাছে প্রথমে এই 600 টাকা ছিল। উত্তরটা তোমরা লিখবে। তো 2 দাগে আছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন ছিল হলে এখন জনসংখ্যা কত হয়েছে? তাহলে 775 জন ছিল আগে, তার 12% মানে কতজন সেটা দেখে নেব। যত বেরোবে সেটা এর সাথে যোগ করলে বর্তমান জনসংখ্যা পাবো। তিনের 2। তাহলে আগে ওই গ্রামে জনসংখ্যা রসুলপুরে, তাহলে রসুলপুরের আগের জনসংখ্যা সমান 775 জন। 775-এর 12%
সমান 775, তাকে 12/100 দিয়ে গুণ করব। তো এখানে 5 দিয়ে কাটাকুটি করতে পারি, 5 দিয়ে 5 20 100, আর 775কে 5 দিয়ে ভাগ করতে হবে। একশো 55, আর এটা হলো 20। আবার 5 দিয়ে কাটাকুটি করা যাবে, 5 দিয়ে 4 5 20, আর 155কে 5 দিয়ে ভাগ করতে হবে। 3 5 15, 5 নামালাম, 5 1 5। তো এটা সমান, এখানে 31 পেলাম, 4 এবং 12, 3 4 12, 3 এবং 31 গুণ করতে হবে। 3 1 3, 3 3 9, সমান 93 জন। তো এখন জনসংখ্যা কত হয়েছে? তাহলে এখন জনসংখ্যা সমান 775, তার সাথে যোগ করতে হবে 93 জন। পাঁচ আর 3 8, 16 6 হাতে 1 8, সমান 868 জন। তিনের 3 লসাগু নির্ণয় করো। 24 36 45 60 এর লসাগু করতে হবে। बारह दुगुणे 24, 18 दुगुणे 36, 45, 30 दुगुणे 60, 6 दुगुणे 12, 9 दुगुणे 18, 45, 15 दुगुणे 30, 3 दुगुणे 6, 3 3 9, 3 15 45, 3 5 15, 2 3 1 3, 3 5 15, 5 2 1 1 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান 2 2 3 3 5 2। এক না নিলেও চলবে। 5 দুগুণে 10, 3 10 কে 30, 3 30 ও 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360। তাহলে এখানে লসাগু হচ্ছে 360। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। ছোট বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। সংখ্যা দুটি কী কী? তাহলে দুটো সংখ্যা গুণ করে 147, তার মধ্যে বলা আছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। তাহলে বড় সংখ্যা সমান ছোট সংখ্যা তার 3 গুণ, তাহলে ইন্টু 3 করলাম। এবার কি সংখ্যা দুটির গুণফল 147 বলা আছে, তাহলে এই বড় সংখ্যাটা এবং ছোট সংখ্যা গুণ করে 147। তাহলে লিখব প্রশ্নানুসারে বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা
সমান ওখানে আছে 147, বা বড় সংখ্যা মানে 3, ছোট সংখ্যা ইন্টু 3 বড় সংখ্যা মানে সেটা বসিয়ে দেব। তাহলে ছোট সংখ্যা ইন্টু 3 ইন্টু, তাহলে এর জায়গাতে এটা লিখেছি, ছোট সংখ্যাটা লিখে দেব, ছোট সংখ্যা সমান 147। তাহলে এখানে কি পাচ্ছি, ছোট সংখ্যা 3 গুণ করলে আবার ছোট সংখ্যা গুণ করলে 147 হবে। তাহলে ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 3টা আর থাকবে না। ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, তাহলে 2 দিকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে 49। তাহলে ছোট সংখ্যায় 2 বার আছে, আমরা ছোট সংখ্যার স্কোয়ার লিখতে পারি। ছোট সংখ্যা তার স্কোয়ার, যেহেতু 2 বার আছে গুণ করছি। আর 49 মানে আমরা জানি 7 7 49, অর্থাৎ 7-এর স্কোয়ার। তো এদিক দিয়ে স্কোয়ার তুলে দেবো, এদিক দিয়ে স্কোয়ার তুলে দেবো, অর্থাৎ ছোট সংখ্যা হবে, ছোট সংখ্যা সমান 7 ও বড় সংখ্যা সমান, বড় সংখ্যা সমান ছিল ছোট সংখ্যা ইন্টু 3, তাহলে ছোট সংখ্যা 7 ইন্টু 3 সমান 21। তাহলে আমরা ছোট সংখ্যা পেয়ে গেলাম এবং বড় সংখ্যা পেয়ে গেলাম। তাহলে সংখ্যা দুটি 7 ও 21, সংখ্যা দুটি 7 ও 21। তাহলে এটা 3-এর 4 হয়ে গেল। তিনের 5 আছে, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। আমার জ্যাঠামশাইয়ের বয়স কত? তাহলে এই বাবার বয়সের সাথে এই যে যতদিন বড় এই সময়টা যোগ করতে হবে, যোগ করলে জ্যাঠামশাইয়ের বয়স পাওয়া যাবে। আমার বাবার বয়স সমান 52 বছর 8 মাস 20 দিন। অতএব জ্যাঠামশাইয়ের বয়স এই বয়সটার সাথে 3 বছর 10 মাস 26 দিন যোগ করতে হবে। তাহলে 52 বছর 8 মাস 20 দিন, তার সাথে যোগ করব 3 বছর 10 মাস, এখানে 26 দিন। তাহলে দেখা যাক মোট কত হলো। 52 আর 3 55 বছর, 8 এবং 10 দিলে 18 মাস। তো 18 মাসকে আমরা এইভাবে 12 মাস যোগ 18 আছে, তাহলে 6 মাস, 12 মাস আর 6 মাস এভাবে যোগ করে লিখতে পারি। আর 20 আর 26 দিন, তাহলে 46 দিন। তাহলে 46 দিনকে আমরা লিখতে পারি 30 দিন যোগ 16 দিন, এভাবে লিখে দিলাম। তো কী করলাম, 52 আর 3 55 বছর, 10 আর 8 18, 18কে 12 মাস এবং 6 মাসে ভেঙে লিখেছি। আর 20 আর 6 46 দিন,
30 দিন এবং 16 দিন মিলে 46 দিন হয়, তাহলে এভাবে ভেঙে লিখলাম। তাহলে হলো 55 বছর, 12 মাসে 1 বছর প্লাস 6 মাস, 30 দিনে 1 মাস প্লাস 16 দিন। তাহলে এখানে পেলাম 55 বছর, এখানে 1 বছর আবার বাড়লো, তাহলে 56 বছর। 6 মাস আর 1 মাস 7 মাস, এখানে 16 দিন। 56 বছর 7 মাস 16 দিন হলো। আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত? তাহলে পড়ার বই বাই গল্পের বই, সমান আছে 4/3। এখন পড়ার বই 28 বলা আছে, এখানে 28 বসাতে হবে, বা পড়ার বইয়ের জায়গাতে 28টি বসালাম, বাই গল্পের বই সমান 4/3। এবার করব কি, বজ্র গুণ করব, 3 দিয়ে 28টিকে গুণ আর গল্পের বইকে 4 দিয়ে গুণ। কোনাকুনি আছে, কোনাকুনি গুণ করতে হয়, এই কোনার সাথে এই কোনা, এই কোনার সাথে এই কোনা। তাহলে 4 ইন্টু গল্পের বই 3 ইন্টু 28টি, তাহলে বা গল্পের বই সমান 3 ইন্টু 28টি, আর নিচে হবে এই 4, 4 7 28, 7, 3 এবং 7 গুণ করলে 3 7 21, তাহলে গল্পের বই পেলাম 21টি। মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে আমি কত টাকা নিয়ে দোকানে যাব? তাহলে 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা, 2.5 কিগ্রা ডাল কিনতে গেলে এর সাথে 2.5 গুণ করতে হবে, বা আমরা লিখে লিখে ঐকিক নিয়মের করতে পারি, যেমন 3 6 বা 7, 3 7। 1 কিগ্রা ডালের দাম 1 কিগ্রা ডালের দাম সমান 62.50 টাকা। তাহলে ডাল কিনতে হবে 2.5 কিগ্রা। 2.5 কিগ্রা ডালের দাম, 1 কিগ্রা ডালের দাম যা ছিল 2.5 কিগ্রা ডাল বাড়লো, তাহলে দামটাও বাড়বে, সেই জন্য 62.50, তার সাথে গুণ করতে হবে 2.5 টাকা। তো 62.50কে 2.5 দিয়ে গুণ, 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 6 5 6 30 আর 1 31, 2 0 0, 5 2 10 0, 5 2 10 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 6 2 12। তো এখানে পেলাম 1 5। আচ্ছা, এখানে দশমিকটা বসিয়ে নিই। দশমিকের পরে 1টা 2টো 3টে অঙ্ক আছে দশমিকের পরে, তাহলে দশমিকটা এমন জায়গাতে বসাতে হবে যার ডান দিকে 3খানা অঙ্ক থাকবে, অর্থাৎ 1 2 3, এই 2-এর আগে দশমিক। তাহলে এটা হলো 156.25, শূন্যটা না দিলেও চলবে ডান দিকে, তাহলে 162.25 টাকা।
তাহলে এটা হচ্ছে 2.5 কিগ্রা ডালের দাম। তো এখানে প্রশ্নে ছিল কি, প্রশ্নে ছিল আমি কত টাকা নিয়ে দোকানে যাব, তাহলে এই টাকাটা নিয়ে দোকানে যাব। অতএব আমি 156.25 টাকা নিয়ে দোকানে যাব। এরপরে 4 দাগ, 5 দাগ, 6, 7, 8, তাহলে 4 থেকে 8 পর্যন্ত এটা পার্ট 2 ভিডিওতে করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।